সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, তারপরে সমাজতন্ত্র, গণতন্ত্র, ডেমোক্রেসি ইত্যাদি, এগুলা মানুষের সব বানানো। আর পৃথিবীতে এই সব মতবাদ আবিষ্কার হওয়ার পরে এগুলা ফেলিওর হয়েছে। বলেন ফেলিওর হয়েছে মানে ব্যর্থ হয়েছে। এগুলা একটাও মানুষকে শান্তি এবং মুক্তি দিতে পারেনি। কারণ এগুলা কার বানানো? মানুষের বানানো। এই পৃথিবীতে যখন সমাজতন্ত্র আবিষ্কার হলো, মানুষ মনে করলো এর মাধ্যম দিয়ে শান্তি মুক্তি আসবে, সবাই সমাজতন্ত্রের গোলাম হয়ে গেল। কিন্তু কিছুদিন পর দেখা গেল সমাজতন্ত্রের মাধ্যমে শান্তি আসলো না, সমাজতন্ত্র মানুষকে শান্তি দিতে পারলো না, মানুষের সমস্যার সমাধান দিতে পারলো না, সমাজতন্ত্র ব্যর্থ হয়ে গেল। এরপরে আসলো আবার সেকুলারিজম, তার ধর্ম নিরপেক্ষ মতবাদ। এটাও মনে করলো মানুষ হয়তো এটা আমাদের শান্তি দিবে, মুক্তি দিবে, সমাধান দিবে, এটাও ব্যর্থ হয়ে গেল। মানুষের শান্তি মুক্তি দিতে সেকুলারিজম ব্যর্থ হয়ে গেল। এরপরে মানুষ এরকম বিভিন্ন মতবাদ আবিষ্কার করলো, সোশ্যালিজম আবিষ্কার করলো, কিন্তু শান্তি পাওয়া গেল না। এরপরে মানুষ আবিষ্কার করলো গণতন্ত্র, গণতন্ত্রেও শান্তি পাওয়া গেল না। আল্লাহ বলে তোদের তন্ত্রে মন্ত্রের মধ্যে শান্তি নাই, কারণ এগুলো তোদের মানুষের বানানো। আমি আল্লাহর তন্ত্র ইসলামের মধ্যে শান্তি আছে, কারণ এটা আমি আল্লাহর বানানো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বানানো ইসলামে শান্তি আছে, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদের মধ্যে শান্তি মুক্তি নাই। কেননা এগুলা হলো মানুষের বানানো বিভিন্ন মতবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদের জন্য দেন না, আমাদের জন্য আল্লাহ দিয়েছেন ইসলাম। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে একদল মানুষ আছে যে আমরা কোনো কিছু আবিষ্কার হইলেই তো মানুষের কাছে নতুন নতুন আবিষ্কার করা মানুষের মতবাদ মনে হলো এগুলোই মনে হয় ভালো। এজন্য মানুষ, মুসলমানরাও যখনই কোনো মতবাদ তাদের সামনে ইহুদি খ্রিস্টান পেশ করেছে, তখন এইটাকে মুসলমানেরা না বুঝে ইসলামাইজেশন করতে চেষ্টা করেছে। কি করতে চেষ্টা করেছে বলেন? ইসলামাইজেশন, মানে এটাকেও ইসলামের মধ্যে ঢুকাই দিয়েছে। হ্যাঁ, এটাও ইসলামে আছে। সমাজতন্ত্র আসলো, বলছে হ্যাঁ সমাজতন্ত্র তো ভালো কথা, এটাই তো ইসলাম বলে সকলের সমান অধিকার হবে, ধনী গরিবের প্রভেদ থাকবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এটা সমাজতন্ত্রটা এখন ইসলাম। এরপরে সেকুলারিজম আসলো, ধর্মনিরপেক্ষতা, বলছে এটাই ইসলাম, ইসলাম সব ধর্মের সমান অধিকার দিয়েছে, সব ধর্ম সমান, ধর্মের ব্যাপারে কোনো বৈষম্য করা যাবে না। এখন এই সেকুলারিজমকে মনে করে এটাই ইসলাম। এইভাবে যত মতবাদ ইহুদি খ্রিস্টান আবিষ্কার করে মুসলমানদের ঘরে ঢুকাইছে, মুসলমানরা না বুঝে ওইটাকেই ইসলাম মনে করে ইসলামের মতো বানিয়ে নিয়েছে, সাজিয়ে নিয়েছে, নতুন কাপড় চোপড় দিয়ে এটাকে এখন ইসলাম বানিয়ে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে মুসলমানেরা ইসলাম থেকে, দিন থেকে দূরে সরে যে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মতবাদকে তারা ইসলামের মতো করে সাজিয়ে নিয়েছে। এজন্য মুসলিম উম্মাহ প্রকৃত শান্তি খুঁজে পায়নি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেননা সমাজে দেখবেন, বাসে, ট্রাকে, বিভিন্ন জায়গায়, ট্রেনে দেখবেন হিজড়ার অত্যাচার। এরা এসে মানে পুরুষের মতো দেখতে, কিন্তু নারীর মতো কাপড় চোপড় পরে, পরার পরে এসে টাকা চায়, টাকা না দিলে ওর ঝামেলা। তাই আসলে যে হিজড়া নারীর মতন কাপড় চোপড়, গয়নাপাতি, শাড়ি কাপড় পরেছে, এই আসলে কি নারী? উপরে পোশাক নারী, কিন্তু ভিতরে মেশিনপত্র সব কি জাল। বলেন নাউজুবিল্লাহ, ঠিক কিনা? তা আসলে এই পোশাক পরলে, নারীর পোশাক পরলেই নারী না। ইসলাম বিরোধী বিভিন্ন মতবাদকে ইসলামের মতো করে সাজিয়ে নিলেই ইসলাম হতে পারে না। ইসলাম হলো ইসলামের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের বুঝতে হবে যে ইসলামটা আল্লাহর দেওয়া, রাসূলের দেওয়া, মানুষের দেওয়া নয়, মানুষের মতো নয়। ইসলামকে কাপড় চোপড় পরাইয়া, হিজড়াকে কাপড় চোপড় পরাইয়া নারী সাজালে সাজানো যায় না, ও প্রকৃত নারী হয় না। ইসলাম বিরোধী মতবাদকে ইসলামের রূপ দিলেও এটা ইসলাম হয় না। ইসলামের নামে এগুলো শয়তানি মতবাদ, মানুষের মতবাদ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজকে আমাদের সমাজে এই যে বিভিন্ন ধরনের মতবাদ আবিষ্কার করা হয়েছে, এখন চলছে পৃথিবীতে গণতন্ত্র, মানুষ মনে করছে এটার মাধ্যম দিয়ে মনে শান্তি পাওয়া যাবে। কারণ এখনও এটার প্রকৃত রূপ, প্রকৃত ব্যর্থতা মানুষের সামনে এখনও স্পষ্ট হয়নি। এখনও মানুষ ধোঁকায় পড়ে আছে এটার। বলেন নাউজুবিল্লাহ। মানুষ বুঝতে চাচ্ছে না। এজন্য আমরা এই বিষয়গুলো নিয়ে ইসলামের আলোকে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। কোরআন এবং হাদিস আমাদের কি বলছে এটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মতবাদটা আবিষ্কার হয়েছে কখন আমরা কি বলতে পারি? আমরা তো অনেক এই বিষয় নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছি,
কিন্তু এর সম্পর্কে আমাদের কি কিছু পড়া আছে, কিছু পড়েছি, কিছু জানার চেষ্টা করেছি, নাকি হুদাহুদি কিছু বলে বেড়াচ্ছি? আপনি কিছু বিষয় পড়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, গবেষণা করার চেষ্টা করবেন, তারপরে এইটা নিয়ে বলবেন। এটা হলো জ্ঞানী মানুষের পরিচয়। এই মতবাদটা আবিষ্কার হয়েছে মাত্র 1863 সালে। 1863 সালে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন সেই মূলত এই মতবাদটা প্রতিষ্ঠা করেছে। তাকে বলা হয় গণতন্ত্রের প্রবক্তা। তাহলে 1863 আর এখন 2026, কত বছর হয়? 267 বছর হয়। মাত্র 267 বছর আগে এটা আবিষ্কার হয়েছে। অনেকের একটাই কথা যে গণতন্ত্র ছাড়া এখন দেশ চলবে কিভাবে, আমরা কি করব, ইসলামে তো আর কোনো সমাধান নাই, কিছু খুঁজে পাচ্ছি না আমরা। তাদের কাছে আমাদের উত্তরটা বা প্রশ্নটা হলো এটাই যে যেই মতবাদটা 267 বছর আবিষ্কার হয়েছে, আর পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স বাদ দিয়ে দেন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে আপনি যদি ধরেন তো বাকি 1400 বছর বাকি থাকলো। তাইলে 200 বছর এদিকে বাদ দিলে আর বাকি যে 1200 বছর ছিল, তখন কি মুসলমানদের কোনো মতবাদ ছিল না? তখন কি তারা সমাধান খুঁজে পায়নি? তখন কি তারা বলতে পারবে যে গণতন্ত্র ছাড়া সমাধান নাই? কারণ তখন তো আবিষ্কারই হয়নি, আর জন্মই হয়নি। তো তাহলে তখনকার মুসলমানেরা যেই বিধান দিয়ে, যেই বিষয় দিয়ে সমস্যার সমাধান করেছে, কোরআন আর হাদিস, ওইটা দিয়ে কিয়ামত পর্যন্ত সমস্যার সমাধান হবে, এর মধ্যে কোনো ভুল নাই। কারণ এটা আল্লাহর দেওয়া, এটা আল্লাহর ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই, কারণ আল্লাহ তো বলছেন ফাতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহর দিন, কথা তোমার আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় পরিপূর্ণ রাখছেন। তোমার যত সমস্যার সমাধান, ইসলামের সমস্যার সমাধান নাই এমন কোনো বিষয় আমি আল্লাহ রাখি নাই। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, সকল সমস্যার সমাধান আমি আল্লাহ বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি, তাফসীর করে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হয়তো তোমার জ্ঞানের অভাব, তোমার বুঝের অভাব, এই জন্য তুমি সমস্যার সমাধান খুঁজে পাচ্ছ না। তুমি পড়ার চেষ্টা করো, জানার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, আমি আল্লাহর কোরআন এবং হাদিসের মধ্যে সমাধান খুঁজে পাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে মতবাদ, এইটা হলো চূড়ান্ত ইসলাম বিরোধী। ইসলাম একদিকে, ইসলাম যেমন পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আল্লাহ দিয়েছেন, আর ইসলামের বিপরীতে মানুষেরা এগুলা তৈরি করেছে। এটা আল্লাহর সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। এগুলা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলো ডাইরেক্ট ইসলামের সাথে একবারে অ্যান্টি ইসলামিক থিওরি, ইসলামের ডাইরেক্ট বিরোধী মতবাদ। এগুলা এমন না যে ছোটোখাটো দিয়ে একটা বিষয়, তা না। ইসলাম একদিকে ডান দিকে, আর এগুলো সব হলো বাম দিকে। এগুলো আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে শয়তানের সব আবিষ্কার। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ বলছেন একদল ডানপন্থী, একদল বামপন্থী। ডানপন্থী হলো ইসলাম, আর বামপন্থী সমাজতন্ত্র, গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এগুলো হলো বামতন্ত্র। এখন তোমরা ডান দিকে গেলে জান্নাত পাবা, বাম দিকে গেলে জাহান্নাম পাবা। কোন দিকে যাবা ফাইসালা তোমরা করো, এখানে কেউ তোমাকে বাধ্য করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইসালা আপনার কাছে। এই জন্য এটার ইসলামের যেমন কালেমা কি বলেন তো? ইসলামের কালেমা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এটা যেমন ইসলামের কালেমা, ইসলাম ধর্মের কালেমা, ঠিক গণতন্ত্র ধর্মের কালেমা হলো পিপল ইজ দ্য অল সোর্স অফ পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের যেমন একটা দিনের কালেমা আছে, সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, ক্ষমতার মালিক নাই। আর ইসলাম বিরোধী মতবাদের এই মতবাদের কালেমা হলো জনগণ আইনদাতা, জনগণ বিধানদাতা, জনগণই সব কিছু, আল্লাহর এখানে কোনো অধিকার নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে কোনো মুসলমান যদি এটা বিশ্বাস করে পিপল ইজ দ্য অল সোর্স অফ পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহ কি বলছেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ হলেন, আল্লাহ ইজ দ্য অল সোর্স অফ পাওয়ার, আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস, জনগণ কোনো কিছু নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ বলে দিচ্ছেন আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন, সকল ক্ষমতা কার হাতে? গণতন্ত্র হলো মানুষের দ্বারা, মানুষের প্রণীত, মানুষের জন্য শাসন। তাহলে মানুষকে বানিয়েছেন কে বলেন? আল্লাহ। আল্লাহ যেই মানুষকে বানালেন, সে আল্লাহ কি মানুষের শাসনের জন্য বিধান আইন দেননি? আল্লাহ কি বলছেন দেখেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। এই মোবাইলটা যে বানিয়েছে তার একটা আইন আছে, তার একটা নোটবুক আছে, তার একটা বিধান আছে, তার একটা ক্যাটালগ আছে। এইটা ছাড়া মোবাইল চালাতে গেলে চলবে? এই যে মাইক চলছে, এটার একটা বিধান আছে না? যে আবিষ্কার করছে সে দিয়ে দেয় নাই? এখন আপনি নেগেটিভ পজিটিভ একসাথে লাগাইয়া জোড়া দিয়ে যদি সারাদিন মাইকের সুইচ দেন, মাইক চলবে? কেন চলবে না? কারণ এটার একটা সিস্টেম আছে, রুলস আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর পরে আল্লাহ একটা রুলস দিয়েছেন, আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়ে। তোমার জন্য মুসলমান আর কি লাগবে? এরপরও তুমি ইহুদি খ্রিস্টান এটা মানতে যাও কেন? আল্লাহ বলছেন তুমি এটা মানতে যাও কেন? তুমি না মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে না, এইটা হবে যে অফ দ্য আল্লাহ বাই দ্য ওহি ফর দ্য পিপল। আল্লাহর পক্ষ থেকে আইন আসবে ওহির মাধ্যম দিয়ে, নবী এবং রসুলদের মাধ্যম দিয়ে আসবে, জনগণের কল্যাণে এগুলো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না? আর আমরা বলছি বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অন দ্য পিপল। মানুষই সব করবে, মানুষই আইন বানাবে, মানুষই সব কিছু করবে। মানুষ এখন আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষ সংসদে বসে আইন বানাবে। ওই আইন দিয়ে আল্লাহর আইন, আল্লাহর বিধানকে রাষ্ট্র থেকে, সমাজ থেকে তুলে দিবে। এটার নাম নাকি আবার মুসলমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাও আল্লাহ বলে দিয়েছেন কুরআনুল কারিমে, সূরা নিসা 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি কি তাদেরকে দেখেন না যে যারা বলে যে আমরা আল্লাহ মানি, রসুল মানি, মনে হয় আল্লাহ রসুলের প্রতি ঈমানও আনছে, কিন্তু এদের আইন বিধান সব কিছু তাগুতের বানানো, শয়তানের বানানো। এরা এখন শয়তানের আইন বিধান মেনে নেয়। আল্লাহ বলছেন এরা যতই বলুক আমরা আল্লাহ মানি, রসুল মানি, আল্লাহর আইন, আল্লাহর বিধান না মেনে তাগুতের তৈরি করা শয়তানের বিধান, আইন, মানুষের তৈরি করা বিধান মানলে আল্লাহ বলছেন এরা কাফের হয়ে যাবে, এরা মুসলমান থাকতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটি এর মতবাদ হলো যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মানে অধিকাংশ মানুষ যা বলবে এটাই হবে। এখন এটা সত্য হলেও হবে, মিথ্যা হলেও হবে। এটার নাম হলো গণতন্ত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে কি বলছেন? কোরআন খুলে দেখেন, সূরা আনআম 116 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ওয়া তুতি আকসারা মান ফিল আরদি লা ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন হে নবী আপনি যদি দুনিয়ার অধিকাংশ মানুষ যেদিকে বলে, যা বলে ওটা যদি মানতে যান, এরা আল্লাহর পথ থেকে আপনাকে বিচ্যুত করে দিবে। কারণ অধিকাংশ মানুষ ইয়াত্তাবিউনা ইল্লাজ্জন, অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে চলে, ধারণার উপর চলে। মানুষ যেদিকে যায় এরা সেদিকেই যায়। হুজুগে বাঙালি, ঠিক না? ওই বলে আইন রে, সেই দিকে যাই রে। আল্লাহর আইন আর বিধান সঠিক বেঠিকের হিসাব করার মতো কমন সেন্স অনেকেরই অভাব, অধিকাংশ মানুষেরই অভাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই আব্রাহাম লিঙ্কন বলছে যে না না, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশ মানুষ যা বলবে এটা এখন সত্য হোক আর মিথ্যা হোক, অধিকাংশ মানুষ যদি বলে এখন দুপুর 12টা বাজে না, এখন রাত 12টা বাজে, এখন ওই গণতন্ত্রে বলবে যে এখন রাত 12টায় বাজে, আর এখন দিন 12টা, এটা বললেও হবে না, কারণ সত্যের বিপরীত হলো এটা। অধিকাংশ মানুষ, আমরা অনেক সময় বলি কিনা 10 যেখানে আল্লাহ সেখানে, বলে কিনা বলেন? 10 যেখানে আল্লাহ সেখানে। কে বলেছে আপনাকে? আল্লাহর আইন যেখানে, সত্য যেখানে, ইনসাফ যেখানে, ন্যায় যেখানে, আল্লাহ সেখানে, ঠিক কিনা? আর অধিকাংশ মানুষ, আল্লাহ বলছেন আকসারুহুম লা ইউমিনুন, অধিকাংশ মানুষ দুনিয়াতে ইমানদার নয়। আকসারুহুম লা ইয়াকুলুন, অধিকাংশ মানুষ বুঝে না। আকসারুহুমুল জাহিল, অধিকাংশ মানুষ মূর্খ। আকসারুহুম লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আর আমরা বলছি অধিকাংশ মানুষের রায় যেটা, ইসলামে থাক আর না থাক, সত্য হোক আর মিথ্যা হোক, সত্যের বিপরীতে গেলেও ওইটাই আমরা গ্রহণ করব। এটার নাম হলো আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মতবাদ, যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে তৈরি করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
কথাটা বোঝার চেষ্টা করেন। আর ইসলাম বলছে যে না, সারা পৃথিবীর মানুষ যদি বলে যে, আপনি হিসাব করে দেখেন অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, বেনামাজি। এখন বেনামাজি কি সঠিক? অধিকাংশ মানুষ যে সঠিক, তা আপনি বলেন যে নামাজ না পড়াটাই সঠিক? অধিকাংশ মানুষ বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, এগুলা গুল, হালাল হারাম বুঝে না, হারাম খাচ্ছে কিনা, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি অধিকাংশ মানুষ হারাম খেলে ওটা কি হালাল হয়ে যাবে? কেন হবে না? কারণ সত্য হলো আল্লাহর কথা, সত্য হলো রসুলের কথা, সত্য ইসলামের কথা। যেটা সত্য সেটা দিনেও সত্য, রাতেও সত্য, যেটা সত্য চিরঞ্জীবী সত্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছে যে না, অধিকাংশ মানুষের রায় সবসময় ঠিক হয় না। অধিকাংশ মানুষ যেটা বলে সত্যের বিপরীতে যদি সেটা হয়, তাহলে সেটাই মেনে নেবে, এটা নাম গণতন্ত্র। এই জন্য এইখানে ইলিশ মাছ আর পুঁটি মাছের দাম সমান। বাজারে যেয়ে যদি আপনি বলেন ইলিশ মাছ কত টাকা কেজি, ধরেন 1500 টাকা কেজি, আর পুঁটি মাছ কি 1500 টাকা কেজি হয় আপনাদের দিকে? বলেন আছে? গণতন্ত্রে কিন্তু পুঁটি মাছ আর ইলিশ মাছের দাম সমান, কারণ গণতন্ত্রে সব কিছু সমান। গণতন্ত্র বলছে যে না, পুঁটি মাছের দামও যা, ইলিশ মাছের দামও তা। একটা হুজুরের মতামতের দাম যা, একটা পতিতালয়ের বেশ্যার মতামতের দাম তাই গণতন্ত্রে একই, এর মধ্যে কোনো পার্থক্য নেই। একজন ডক্টরেট থিসিস করা পিএইচডি হোল্ডার ব্যক্তির মতামতের দাম যা, একজন মেথর রাস্তার কুলি মজুর অশিক্ষিত ইলিটারেট পারসনের মূল্য তাই। এটার নাম হলো গণতন্ত্র। আর আল্লাহ বলছেন না, তা হতে পারে না। যে আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাবুন, যে আল্লাহ বলছেন ইমানদার আর বেঈমান কখনো সমান হতে পারে না, আলো আর অন্ধকার কখনো সমান হতে পারে না, ঠান্ডা আর গরম কখনো সমান হতে পারে না, রোদ আর ছায়া কখনো সমান হতে পারে না, দিন আর রাত কখনো সমান হতে পারে না, চোখ যার আছে আর যে অন্ধ সে সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যার মধ্যে ইসলামের জ্ঞান, দিনের জ্ঞান আছে, দুনিয়ার জ্ঞান আছে, শিক্ষিত মার্জিত ভালো সেই ব্যক্তি, আর যার দিনের জ্ঞান নেই, সাধারণ মানুষ, অশিক্ষিত মূর্খ, বুঝে না, এরা কখনো সমান হতে পারেন। এটা আল্লাহর কথা। আব্রাহাম লিঙ্কনের মতবাদে সকলেই সমান, সকলেই সমান। ধরে বলেন নাউজুবিল্লাহ। পার্থক্যগুলো বুঝতে পারছেন না? শুধু গণতন্ত্রের পক্ষে লাভ দিয়ে বেড়াচ্ছেন। গণতন্ত্র যাকে শিরিক বলছে, যারা শিরিক বলছে বা বোঝানোর চেষ্টা করছে, আপনি তাকে পায়ের তলায় পিষে দিচ্ছেন। কি মনে করছেন? পড়েছেন কোনো দিন? এগুলা বোঝার চেষ্টা করেছেন কোনো দিন? আয়াতগুলো নিয়ে গবেষণা করেছেন কোনো দিন? আল্লাহ কি বলেছেন কোনোদিন ভেবেছেন কি? নাকি আপনি শুধু মনে করছেন যে এরা কিছুই বুঝে না? বাংলাদেশে লেখাপড়া করেছে, এরপরে অনার্স মাস্টার্স করেছে, তারপরে বিদেশে গেছে, সেখান থেকে ডক্টরেট ডিগ্রি করে আসছে, এরপরে বাংলাদেশে এসে আবার ওরা হলো বিসিএস ক্যাডার হয়েছে, শিক্ষিত মার্জিত হয়েছে। এরা কিছুই বুঝে না? কোরআন হাদিস কিছুই পড়েনি? বলেন কি বোঝানোর চেষ্টা করছেন? নিজে কিছু পড়ার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন, আল্লাহর কোরআনটা পড়ার চেষ্টা করুন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ যা বলেছেন এটা যদি সারা পৃথিবীর মানুষ যদি বিপক্ষে যায়, আল্লাহর কথা সত্য, এটা আমি বিশ্বাস করি। বলেন ঠিক কিনা? যে ভোট চাইতে হবে। আর ইসলাম কি বলছে? ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকার দায়িত্বটা আমাকে দেন, আমার এলাকার যে রাষ্ট্রীয় কাজকর্মের দায়িত্ব আমাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, আবু যর শোনো, ইসলামের বিধান হলো যে কোনো কিছু নিতে চাই আমাকে এই দায়িত্বটা দেন, ওকে দায়িত্ব দেওয়া ইসলামে হারাম। ওয়ালিমান হারাসা আলাই, আবার যে হয়তো চাই না, মনে মনে লোভ রাখে, ইসলাম বলছে ওকেও দায়িত্ব দেওয়া হারাম। কারণ যে দায়িত্ব চেয়ে নেয় এর উপরে আল্লাহর সাহায্য থাকে না, আর যে না চাইতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেন, স্বয়ং আল্লাহ তাকে সাহায্য করেন, কারণ এর কোনো লোভ নাই, এ মানুষের দ্বারে দ্বারে চাইতে যায়নি। যারা যে চাচ্ছি, বোঝার চেষ্টা করেছেন কোনোদিন ইসলামে চাওয়া জায়েজ আছে কিনা? তখন বলে ইউসুফ আলাইহিস সালাম চেয়ে নিয়েছিল। এটা কি ইউসুফ আলাইহিস সালামের যুগ? ইউসুফ আলাইহিস সালাম মাঝখানে কতগুলো নবী গেছে। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, এটা ইসলামের শরীয়ত, এটা তো ইউসুফ আলাইহিস সালামের শরীয়ত না। আপনি কি বুঝেন? কি বোঝাতে চাচ্ছেন আমাদের? ওই আয়াতটা কি পড়িনি আমরা? বলে কোরআনে আরো আছে, সূরা নিসা 80 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলছেন, যে ব্যক্তি কাউকে কোনো ভালো কাজে সুপারিশ করবে, সেই ব্যক্তির ভালো কাজের সুপারিশের কারণে, ভালো কাজটা হলে তার নেকিটা সুপারিশ করার কারণে সে পাবে। তাহলে আমরা একজনকে ভোট দিব, সে ভালো কাজ করবে, তার নেকিগুলো আমরাও পাবো। কিন্তু পরের অংশটা আর বলে না, ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যে অন্যায় কাজে কাউকে সুপারিশ করবে, ওই অন্যায় কাজের সুপারিশ করার কারণে সে অন্যায় করলে বাকি অন্যায়ের প্রতিফল এর আমলনামাতেও গুনাহ আসবে, এটা আর বলে না।
ওইটা বলে কিন্তু এটা আর টিকে না। এই জন্য আপনি যাকে সাপোর্ট করছেন, যে চেয়ে নিচ্ছে আপনার কাছে, ভিক্ষা করে নিচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে, ঋণ খেলাপি করে, রাষ্ট্রকে ফাঁকি দিয়ে টাকার বিনিময়ে যে আসছে, যে তার মূল টার্গেটটাই হলো দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, অন্যায় করবে, লুটে পুটে খাবে, তাকে যে আপনি দিলেন, তো সে যখন অন্যায়গুলো করবে তার অন্যায়ের প্রতিফলটাকে আপনার আমলনামায় যাবে না? এটা বুঝে শুনে আপনাকে দিতে হবে। কিন্তু এই জন্য ইসলামের এই মৌলিক বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। এরপরে এরা আল্লাহর বিরোধী আইন পাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন যেটা, এরা সব হালাল করে আল্লাহর আইনকে তুলে দেয়। সংবিধানের মধ্যে পরিষ্কার লেখা আছে, এই সংবিধানের বাইরে, এই সংবিধানের বিরোধী আইনের ধারা যতটুকু এই সংবিধানের বিরোধী বলিয়া গণ্য হইবে, ততটুকু এই সংবিধানের বহির্ভূত হওয়ার কারণে বাতিল বলে গণ্য হবে। তাহলে ওই সংবিধানে যেই কথাগুলো আছে আল্লাহর কোরআনের সাথে যদি মিল না থাকে, ওই সংবিধানের আলোকে আল্লাহর কোরআনও বাতিল, রাসূলের হাদিসও বাতিল। কোনোদিন এগুলো পড়েছেন? সংবিধানটা কি, সংবিধানটা নিয়ে কি পড়ে দেখেছি আমরা? সংবিধান চোখে দেখেছি আমরা অনেকে? বন্ধুগণ, এই জন্য এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। এরপরে দেখেন যে সরকারের তিনটা অংশ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। এই তিনটা হলো সরকারের মূল জিনিস। এরা হলো সারা দেশ পরিচালনা করে। আইন বিভাগে আইন প্রণয়ন করে, সংসদে আইন প্রণয়ন করে। এরপরে হলো বিচার বিভাগ, মানে যেটা বিচার বিভাগ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, এই আদালতগুলো, এগুলো হলো বিচার বিভাগ, এরা বিচার কাজ পরিচালনা করে। আর একটা হলো শাসন বিভাগ, মানে প্রশাসন, এরা হলো দুনিয়াটা শাসন করে। এই হলো সরকারের তিনটা অংশ। এই তিনটা অংশে যারা নিয়োগ পান তাদেরকে লেখাপড়া করে ওয়েল এডুকেটেড হতে হয়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হয়। এরপরে তাদেরকে বিভিন্ন এক্সামে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, কম্পিটিশান করতে হয়। এরপরে সেখানে পরীক্ষা দিতে হয়, লিখিত দিতে হয়, টিকতে হয়, প্রিলিমিনারি দিতে হয়, তারপর রিটেন দিতে হয়, তারপরে ভাইভা দিতে হয়। এরপরে অনেক কাঠখড়ি পোড়াইয়া একটা এই তিন বিভাগের যে কোনো এক বিভাগে চাকরি পায়, দুই বিভাগের যে কোনো দুই বিভাগে চাকরি পায়। হয় সে এই বিচার বিভাগে পায় অথবা শাসন বিভাগে পায়। আইন বিভাগে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আইন হয় সংসদে। তাহলে দেখেন যে একজন পুলিশ হবে, পুলিশের এসআই বা কনস্টেবল যেটাই হবে, তারপরে একজন ওই জজ হবে, ব্যারিস্টার হবে, তারপরে ইউনো হবে, এগুলো হবে। এর জন্য কত শিক্ষা দীক্ষা, কত কি পরীক্ষার, তারপরে রিটেন ভাইভা, হেন তেন কত কি দিয়ে সেখানে যেতে হচ্ছে। আর এই দুই বিভাগকে যারা পরিচালনা করে, সংসদে বসে আইন বানায়, এরাই কিন্তু মূল। কিন্তু এইখানে যাওয়ার জন্য কোনো শিক্ষা দীক্ষার কোনো বালাই নাই, কোনো পরীক্ষা নাই, কোনো কম্পিটিশান নাই, কোনো আপনার বিসিএস পাস কিছুই করতে হবে না। আপনি ন্যূনতম একটু শিক্ষার যোগ্যতা থাকলেই আপনি হয়ে যেতে পারবেন। কিন্তু ওটাই কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক, ওটাই মূল, ওরাই কিন্তু এদের চালাবে। একটা এমপি যদি বলে যে আমি অমুক জায়গায় আসতেছি, তাহলে এই দুই বিভাগ তার পিছনে কিন্তু দৌড়াবে, স্যার 14 বার বলে মুখের ফেনা তুলে দিবে। কিন্তু ওর কিন্তু শিক্ষাগত যোগ্যতার কোনো বালাই নাই। ওই এখন টাকা দিয়ে অন্যায় করে, দুর্নীতি করে, ঋণ খেলাপি করে ওই জায়গায় চলে গেছে। দেখছেন এই ব্যবস্থার ত্রুটি কতটুকু? এই জন্য ইসলাম বলছে যে না, এইভাবে হবে না। ইসলাম বলছে যে তাকেও শিক্ষিত হতে হবে, তাকেও যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাকে মজলিসে শুরার মাধ্যম দিয়ে যখন তাকে নির্বাচিত করা হবে, সিলেকশন করা হবে, তখন অযোগ্য লোক আসার সুযোগ থাকবে না। সে নিরপেক্ষ হবে, তখন সে ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিরপেক্ষভাবে চালাবে। তখন দেশে অশান্তি থাকবে না, আল্লাহর শান্তি আল্লাহ নাজিল করবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে এখন আমরা অনেকেই তাহলে প্রশ্ন করি যে এখন বাস্তব সমস্যার সমাধানটা কি হবে? তাহলে ইসলাম যেহেতু সরাসরি সমাধানটা আমরা বুঝতে পারছি না, আমরা গণতন্ত্রের মধ্যেই পড়ে গেছি, এটা ছাড়া সমাধান দেখতেছি না, তো কি সমাধানটা হবে একটু বলেন। এটার অনেক সমাধান উলামায়ে কেরাম দিয়েছেন। এক নম্বর হলো যে এগুলা সব বাদ দিয়ে যদি আমরা ইসলামের আলোকে, এই যে স্থানীয় প্রশাসন, যেগুলা স্থানীয় সরকার, এর মাধ্যমে যদি দেশ শাসন করি, তাহলে এগুলো অযোগ্য লোক, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ইসলাম বিরোধী নাস্তিক বেঈমানের এখানে আসার কোনো সুযোগই নাই। জোরে বলে, কারণ একটা এই যে যেমন এখন চলছে, এখন কি নাই, এমপি নাই, মন্ত্রী নাই, কিচ্ছু নাই, কিন্তু চালাচ্ছে কারা? স্থানীয় সরকার চালাচ্ছে, ইউনো চালাচ্ছে, ওই ডিসিএসপি, এদের মাধ্যমে কিন্তু দেশ চলছে। এখানে কোনো দলীয়করণ আসলেও নাই এবং অনেকাংশেই কম হচ্ছে বলে আমাদের বিবেচনা। তারপরে কিছু অন্যায় হচ্ছে,
যখন এদেরকেই সারাটা জীবন দায়িত্ব দেওয়া হবে, এরা বিসিএস পাস, এরা শিক্ষিত মানুষ, ভালো মানুষ, এদেরকে যখন নিয়ন্ত্রণ করা হবে, কোনো দুর্নীতির সুযোগ দেওয়া হবে না, এদেরকে মনিটরিং করা হবে, তখন এখানে আর অন্যায় হওয়ার সুযোগ থাকবে না, কারণ এরা শিক্ষিত মানুষ। ঠিক কি না? তাহলে এটা একটা সমাধান চলে আসলো। 2 নম্বরে যদি আমরা আরও সমস্যার সমাধান দেখি, যে এই যে নিয়োগ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে, যদি আমরা বলে দিই যে আপনাকে এমপি হতে হলে, আপনার আসনের মধ্যে এমপি হতে হলে যারা এমপি তুলতে পারবে, নমিনেশন দাখিল করতে পারবে, তাদেরকে বিসিএস পাস হতে হবে, ডক্টরেট ডিগ্রিধারী হতে হবে, তখন দেখা যাবে খেলাটা কোন লেভেলে যায়। ঠিক কিনা? তখন দেখা যাবে একটা আসনের মধ্যে বিসিএস পাস কয়জন আছে, কয়টা শিক্ষিত মানুষ আছে, কয়টা ডক্টরেট আছে, কয়জন মুফতি মুহাদ্দিস আছেন, তারা মুফতি মুহাদ্দিস, তারপরে ডক্টরেট ডিগ্রিধারী বিসিএস যারা, এরা মনোনয়ন দাখিল করবে। মূর্খর আসার কোনো সুযোগ থাকবে না, দুর্নীতিবাজ চান্দাবাজের আসার সুযোগ থাকবে না। ঠিক কিনা? ইসলাম বলছে এইভাবেই আসো, আর আমরা যাচ্ছি উল্টা দিকে, ইহুদির তৈরি করার মতবাদের দিকে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, এই জন্য এইভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, ইসলামের এই সমস্যার সমাধান যেভাবে ইসলাম দিয়েছে সূরার মাধ্যমে কায়েম হবে। যেমন দেখেন, বাংলাদেশে যখন তত্ত্বাবধায়ক সরকার আসছে 2006 সালে, আবারও তো মনে নাই, তা ফখরুদ্দিন শাসক ছিল না? এক ফখরুদ্দিন আর 9 জন উপদেষ্টা, মোট কয়জন? 10 জন। এই 10 জনে গোটা দেশে লাল ঘোড়া দাবড়াই দিয়েছিল। ঠিক কিনা? গোটা দেশ ঠান্ডা তত্ত্বাবধায়কের আমলে, এমন অবস্থা, দুর্নীতিবাজ যারা ছিল সকল কিছু নির্মূল হয়ে গেছে। সারা দেশে ইসলামের আইন ছাড়াও মানুষের আইন দিয়ে তারা নিরপেক্ষভাবে শাসন করে যাওয়ার কারণে তখন কিন্তু দুর্নীতি বন্ধ হয়ে গেছিল। তাহলে যদি এই নিরপেক্ষ প্রশাসনের মাধ্যম দিয়ে কোনো দল থাকবে না, কোনো প্রার্থী থাকবে না, কোনো মার্কা থাকবে না, শুধুমাত্র যারা শিক্ষিত, মার্জিত, ভালো, দেশপ্রেমিক, ইমানদার, তারপরে আল্লাহওয়ালা, তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয়, তাদের মাধ্যম দিয়ে আল্লাহর বিধানের আলোকে দেশ শান্তিতে পরিচালিত হবে, কোনো অশান্তি থাকবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা বলি সমস্যার সমাধানই নাই, তারা কি এগুলো নিয়ে কোনোদিন গবেষণা করেছি? আপনি কেন এই কথা বলতে চান যে কোনো সমস্যার সমাধান ইসলাম দেয়নি আমাদের, রাসূল দেয়নি আমাদের, আল্লাহ দেয়নি আমাদের? তাহলে ওই যে বিধানটা আছে, সেই বিধানগুলো নেওয়া আসার জন্য আমরা চেষ্টা করব। যদি আমরা না পারি, সেটার দায়িত্ব আমাদের না। যেমন অনেকে আমরা এখন পাচ্ছি না, কিন্তু এই দায়িত্ব তো আমাদের না, আমাদের চেষ্টা করতে হবে, আমাদের বুঝতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি খ্রিস্টানের বিধানে যেটা তারা বিধান দিয়েছে, সে যার উপরে যারা রাজি হয়ে যায়, মন থেকে মেনে নেয়, তারাই কুফরি করে। আর যে মন থেকে মানে না, বাকি চেষ্টা করে, যদি নাও পারে, আল্লাহ তাকে ধরবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা তো করতে পারি অন্তত। না, আমরা চেষ্টাও করছি না, আমরা শুধু বলছি ইসলামের সমাধানই নেই। এই যে গণভোটের ব্যাপারে বলতে বলা হয়েছে যে আগামীতে যে গণভোট হবে 12 তারিখে, এখানে কিন্তু অনেকে বিষয়টা বুঝছেন না। ভোট কিন্তু 2টা হবে। কয়টা হবে বলেন? 2টা ভোট হবে। একটা ভোট হবে আপনার গণভোট, মানে এইখানে কিছু বিষয় থাকবে, যেই বিষয়গুলোতে যদি আপনি মতামত প্রকাশ করেন, আগামীতে এটা সংস্কার হবে। এই সংস্কারের পক্ষে আপনি যদি থাকেন, তাহলে হ্যাঁ ভোটে টিক দিতে হবে, বা সিলে মারতে হবে, আমি জানি না, হয়তো টিক দিতে হবে। আর যদি বিপক্ষে থাকেন, যেন আমরা সংস্কার চাই না, সংবিধান সংশোধন চাই না, তত্ত্বাবধায়ক সরকার আসুক এটা আমরা চাই না, এরপরে জুলাই সনদ কায়েম হোক এটা আমরা চাই না, তার ওদের বিচার হোক এটা আমরা চাই না, তাহলে না দিতে হবে। না দিলে কিন্তু এগুলো আর হবে না, না দিলে কিন্তু এগুলা হবে না। এই জন্য হাঁ দিতে হবে। হাঁ দিলে কিন্তু লাভ আছে। এই জন্য বলছে দেশের চাবি আপনার হাতে, আপনার হাতে দেশের চাবি এখন আছে। আগামী দিনে কিন্তু তালা দেওয়া আছে, ওই তালাটা খুলতে হবে। মানে স্বৈরাচার তালা দিয়ে গেছে, ওই তালাটা যদি আপনার হা ভোট দিয়ে খুলতে পারেন, আগামীতে আর স্বৈরাচার আসার পথ থাকবে না। স্বৈরাচারের বিচার হবে, এদের গণহত্যাকারীদের ফাঁসি হবে, আমার উসমান হাদির হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজ দুঃখের বিষয় আমাদের, উসমান হাদি তাকে যে নির্মমভাবে হত্যা করা হলো, তার বিচার করতে পারলো না। আজ এতদিন ধরে তারা বিচারের জন্য রাস্তাঘাট অবরোধ করে শেষ পর্যন্ত তার স্ত্রী সন্তানকে রাস্তায় নামতে হয়েছে বিচারের জন্য। আজ যারা এই অন্যায় করেছে, যদি আপনার হ্যাঁ ভোট দিতে পারে, ইনশাআল্লাহ যদি ইসলামিক সরকার এবং ইসলামী মাইন্ডের মানুষেরা ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ উসমান হাদি হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট কি করতে হবে বলেন? হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোটের পক্ষে সরকার প্রচারণা করতে বলেছে ইমামদের, এটা আমরা ব্যক্তিগত কোনো কিছু করছি না। সরকার নিজেই বলেছে হ্যাঁ ভোটের পক্ষে ইমামদের কথা বলতে হবে। চলে বলেন আমরা হ্যাঁ ভোট দিব ইনশাআল্লাহ। অন্তত হ্যাঁ ভোট দিতে হবে, যাতে করে আগামী দিনে এদেশে কোনো দুর্নীতিবাজ, চান্দাবাজ, স্বৈরাচার, জালিম, নাস্তিক, বেঈমান
ইসলাম বিরোধী কোনো শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। এই জন্য আমরা ইনশাল্লাহ হ্যাঁ ভোট দিব বলেনি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ইসলামকে খাটো করে দেখবেন না, ইসলামের সব সমস্যার সমাধান আছে। আমরা হয়তো বুঝতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য ইসলামকে দোষ দিয়েন না। আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, ইসলামকে আরও পড়াশোনার চেষ্টা করি। আর অনুরোধ করব, আমরা বিতর্ক এড়াইয়া চলার চেষ্টা করি। বিতর্ক করার দরকার নেই। কেউ যদি আপনার কাছে বিতর্ক করতে আসে, আপনি ওকে ছেড়ে দেন, তার মতো তাকে চলতে দেন। বিতর্ক বাদ দিয়ে দেন। যা আপনার হক কথা, যেটা আপনি শুধু বলে যান, বাকি বিতর্ক এড়িয়ে চলি। কারোর সাথে খারাপ আচরণ করব না, কারোর সাথে আমরা গালিগালাজ ফাহিশা কথা বলবো না। সবাই আমরা ভাই ভাই মুসলমান, আমরা সকলে এক। আমাদের মধ্যে কোনো বিভেদ, বলেন কোনো বিভেদ নাই। আগামী দিনে একটাই অনুরোধ আমাদের থাকবে, যেই আসবে আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ তুমি এদেশের কল্যাণ যাদের হাতে, ইসলামের কল্যাণ যাদের হাতে, তাদেরকেই আল্লাহ তুমি দাও, আমরা তাদেরকে চাই চলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যার হাতে কল্যাণ, যে কল্যাণ তুমি রেখেছ, তাকেই তুমি বিজয়ী করো, সে কল্যাণ আমাদের দান করো। যার হাতে অকল্যাণ, সে অকল্যাণ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো আমার কথা শেষ করছি। আগামী দিনে আমাদের প্রত্যাশা থাকবে, যারাই ক্ষমতায় আসবেন জনগণের খাদেম হওয়ার চেষ্টা করবেন, ইসলাম বিরোধী কোনো কাজ করার চেষ্টা করবেন না। আমাদের উসমান হাদির বিচারটা আপনারা করেন ইনশাআল্লাহ। এই অনুরোধ রেখে আমরা শেষ করছি। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন। আল্লাহ এদেশের উপর রহমত নাজিল করুন। এদেশের উপর সকল বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ এদেশের শান্তি নাজিল করুন। ইসলামকে আল্লাহ বিজয় করুন। জোরে বলেন ইনশাআল্লাহ।